গাজার দখল করা ভূমিতে এবার ইহুদি বসতি নির্মাণের ষড়যন্ত্র করছেন ইসরায়েলের কট্টরপন্থী নেতা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, উত্তর গাজায় 3টি বসতি নির্মাণের পরিকল্পনা এখন নেতানিয়াহুর টেবিলে আছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের নির্বাচন সামনে রেখে কট্টরপন্থী ইহুদি নেতাদের জন্য রাজনৈতিকভাবে এটি এক লাভজনক পরিকল্পনা। গাজা যুদ্ধের সময় কথিত হলুদ রেখার নামে এই উপত্যকার 54% ভূমি দখলে নেয় ইসরায়েল। ধাপে ধাপে সেই দখল বেড়ে 60% দাঁড়ায়। গত মাসে দখল করা ভূমির পরিমাণ 70% নিয়ে যাবার ঘোষণা দেন নেতানিয়াহু। গাজার দখল করা ভূমিতে ইহুদি বসতি স্থাপনের বিষয়টি বিবেচনা করছেন বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। উত্তর গাজায় 3টি বসতি নির্মাণের পরিকল্পনা এখন নেতানিয়াহুর টেবিলে। গাজা সিটির উত্তরাংশটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। বিমান হামলার পরও যে বাড়িগুলো টিকে ছিল সেগুলো বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন, এভাবেই বসতি নির্মাণ শুরু করে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সামনে রেখে কট্টর স্মোটরিচের মতো ইহুদি নেতাদের জন্য রাজনৈতিকভাবে এটি একটি লাভজনক পরিকল্পনা। 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি জনগণকে প্রায় অবিরামভাবে হামাস কর্তৃক গণহত্যার প্ররোচনার মধ্যে রাখা হয়েছে। ইসরায়েলের মূলধারার মিডিয়ার দর্শকরা গাজায় ধ্বংসের মাত্রা বা সেখানে কী ধরনের দুর্ভোগ চলছে সে সম্পর্কে কোনো ধারণা রাখেন না। এরা এমন মানুষ যারা গাজায় আরও বসতি দেখতে চায়। তবে এমনটাও বলা হচ্ছে যে স্মোটরিচের মতো কট্টর ডানপন্থী নেতারা এখন ভোটের আগে জনমত জরিপ নিয়ে সংগ্রাম করছেন। স্মোটরিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি সংসদে যাবার জন্য ন্যূনতম ভোট পেতেও ব্যর্থ হতে পারে, তাই হয়তো বসতির সম্ভাবনাকে আঁকড়ে ধরেছেন। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎও প্রায় অনিশ্চিত। একাধিক দুর্নীতির মামলার আসামি নেতানিয়াহু দোষী প্রমাণিত হলে কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও বসতি স্থাপনের ষড়যন্ত্র উস্কে দিয়ে তিনিও পার পেতে চাইছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সম্ভাব্য এমন উদ্যোগ তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মুখে পড়বে। ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের স্বাধীনতা আসছে যুক্তরাষ্ট্রের প্রশ্নহীন সমর্থন থেকে। এই মুহূর্তে নেতানিয়াহুর পক্ষে ট্রাম্প প্রশাসনের সেই সমর্থন পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। ইফাতিরা, স্টার নিউজ।